নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি চলো সাথে। আমাদের বাহন সাথীর সঙ্গে আমরা চলে যাচ্ছি একজনদের বাড়ি, নিমন্ত্রণ আছে, তো তাদের বাড়িই যাচ্ছি। রাস্তায় সেরকম একটা ভিড় ছিল না, মোটামুটি ভালো ছিল। তো চলে যাচ্ছিলাম আমরা বাইকে। বেশি দূরে নয়, একদম সামনেই আমার বরের একটা কলিগের বাড়ি। এই যে চলে এসেছি বাড়ি। দেখতে পাচ্ছ কি সুন্দর আলপনা দিয়েছে। পুজো বাড়ি যেহেতু, তাই বাড়িতে পুজো হবে ওদের। তো সেই পুজো উপলক্ষে এত সুন্দর আলপনা দিয়েছে, খুব ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে। পুজো হবে না হয়ে গেল? এই যে ঠাকুরের জায়গা, এত সুন্দর করে সব জোগাড় করে পুজো করছে, এত ভালো লাগছে দেখতে জায়গাটা। খুবই ভালো লেগেছে আমার। আর আমি এই প্রথম এই পুজো দেখলাম, তো সেই জন্য আমি যেন আরও মানে এক্সাইটেড। খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। দেখতে পাচ্ছ সমস্ত রকম যা যা লাগে পুজোতে সমস্তটাই অ্যারেঞ্জ করেছে দাদা। আর কিছু দেবে? এটা হচ্ছে সিন্নি বলা হয়, সত্যনারায়ণ পুজোতেও লাগে আর এই ইতু পুজোতেও লাগে। ওটাই দিদি করছে হাতে করে মাখিয়ে। এর মধ্যে কলা, তারপর দুধ, আতপ চাল এইসব দিয়ে এটা তৈরি হয়। তো তোমরা জানো অনেকেই নিশ্চয়ই। তো সেটাই এখানে তৈরি হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য। আস্তে আস্তে কোনটা? এটা বাক্স, এটা ঠিক। ও মাছ কি অনেক জায়গা বস কি কি জাম্মা এটা দিবে? এটা এটা ছি, এটা বাক্স, এটা নিতে হয় না। এটাও না, এটাও রুমাল ভালো না, ফোনও ভালো না, ফোন ভালো না। মাম্মা এদিকে কিচ্ছু হয় না ফোনে, একটু ভালো তাকাও আমার দিকে, শুধু টিপতে হয়। ওই হাই করে দাও, হাই হাই করো, হাই করো। ফোনে কিচ্ছু হয় না ভাই, দেখো দেখো। দেখি এটা হুপ দেখাই, তোকে দে, হুপ দেখাই, হুপ 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 দেখ দেখ উঠে যায় দিয়ে ছবিটা তোমার নিলাম আমরা এখানে। কৃষ্ণ চরণে প্রতিদিন যদি ওই যে তুলসী তিনটা পাঁচটা তুলসী দেওয়া যায়, খুব ভালো, খুবই ভালো। একটা করে দিলেও হবে পায়ে। আমি ওই যে নিয়ে আসি দিয়ে চরণে দিই, থেকে তুলে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকম তুলসী দিতে পারলে ভালো কৃষ্ণ চরণে, মানে ডোগাটা দেখলে খুব খুশি হয়। বাড়ির যে দেবতা তাকে এখন তারই পুজো দিচ্ছে এই দিদি। এই দিদি সমস্ত পুজোটা করবে, তো সেটাই। কৃষ্ণ ঠাকুরই, গোপাল ঠাকুর, গোপাল, হ্যাঁ গোপালের লাগে। প্রসাদ সেবা করবে না না দিলে। দাও আমি এটা এখানে এসে শিখেছি। আমি আমাদের ওদিকে উলু নেই, আমি শিখে গেছি এখানে থেকে থেকে করে করে শিখে গেছি। আমাকে খুব বকতো ওর বাবা যে তুমি শিখবে না, এখানে এসেছো। আমাদের ওখানে জল নেই, আমাদের এখানে উলু ছাড়া উলুধ্বনি বাবা, আমাদের শ্বশুর বাড়িতে আমাদের ওখানে উলুধ্বনি না দিলে পুজো করতে দিবে না। পারতাম না, পারতাম না, আমি পারতাম না তো। বাড়ি এসে শিখেছি আমার শাশুড়ির কাছে। তার মানে তুমি
মাথাটা দিয়ে দাও যে মাথাটা। দাও ওকে দাও এটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, বেলপাতা দেওয়া যায় সব। দেওয়া যায় ঠাকুরকে? হ্যাঁ দেওয়া যায়, বেলপাতা সব জায়গায় দেওয়া যায়, সব ঠাকুরকে দেওয়া যায়। আচ্ছা ধান তো মনে হয় কারোর পায়ে দেওয়া যায়, হ্যাঁ কোনো ঠাকুরের পায়ে দেওয়া যায় কি ধান দেওয়া যায় না? ধান ওই লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী দেয়। ঠাকুরকে দেয়। লক্ষ্মী ঠাকুরকে। হ্যাঁ হ্যাঁ দেয়। এই তুমি যে পুজোটা করছো, হ্যাঁ হ্যাঁ। বাতাসা, এর মধ্যে গঙ্গা জল আছে, চিনি আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, দিয়ে দাও একটু করে। মানে প্রসাদের চিনিটা লাগে, মিষ্টি জিনিসটা দিতে হয়। দিয়েছি মনে করছে আমার, কিন্তু হ্যাঁ, দিয়ে দাও। মনে হচ্ছে আমি জানি দিয়েছি। হ্যাঁ দিয়ে দাও তাহলে একটু একটু করে ফলে। বাড়িতে হলে মা গার্জেনরা থাকলে কোনো কিছুই হয় না। হ্যাঁ সবাই বলে দেয় সব হ্যাঁ। হয়ে যায়। একা একা জোগাড় এটা করছে, এটা ঠাকুর মাথা থাকো। দাঁড়াও নামো হোক আগে। তুমি তো খাবে না, শুধু দুষ্টু করছো। পুজোটা হয়ে এসেছে, এবার ওই দুধ চিনি ওটা সব প্রসাদে দিয়ে এখন দিদি প্রণাম করছে। খুব নিষ্ঠার সঙ্গে দিদি পুজোটা করেছে। আমাদেরও এসে খুব 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 ভালো লেগেছে। কি কি দিবা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা নাও নাও নাও। কি ওটা কি ভেবেছে ও বলো তো? খা খা, খেলে বুঝতে পারবি। খা, আর রাখবি না ওখানে একদম। আমাকে দে, আমি জানি তো ও খুব দুষ্ট, আমি জানি তো ও খাবে না। ও বুঝতে পারেনি ওটা মিষ্টি বলে। জ্বালিয়ে দাও। আরে খা, মিষ্টি, খা। খা 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 মিষ্টি, খা খা। ও বুঝতে পারেনি। ভালো ভালো লাগছে মা? তাই তাহলে খাও। ভালো। একটু বলবা, হ্যাঁ, কারণ বিছানাতে আমি এই করে টোনাগুলো করলাম, তুমি ওগুলো ছবি তুলবা বিছানাতে খেতে যাচ্ছে। তো কি হলো? ধুতে হবে হাত, হাত ধুতে হবে, হাত ধুতে হবে। হ্যাঁ হ্যাঁ হাত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, হাত দিয়ে দিই, চলো চলো। আর ফটো তুলো না গো, সত্যি বলছি আমার চোখটা মানে এই হচ্ছে, মানে বুঝতে পারছি না। এক একটা এদিকে দেখে তাকাচ্ছ না সাদা তো সাদা তুমি? লাগছে। হলো, আসবি? এবার আমি পড়তে পারি, হ্যাঁ পারো। কিন্তু আমি যে সাদা সাদা ফুটকি ফুটকি দেখি। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হয়, সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো, আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে, তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামুনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি দেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে, আর পরে ওখান থেকে ওদের যে ওদের বেথারও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো। আমি এতদিন অভিমান করে খাইনি, গরম জল কতবার করো, বিরক্ত কর। আমারও, আমি গরম জল খাই না, একদম বিরক্ত। আমাকে বকে বকে খায়। ঠাকুরের প্রসাদ খাওয়ার পরে এখানে আবার খিচুড়ি প্রসাদ দিয়েছিল, সেটাই সেই প্রসাদই খাচ্ছিলাম আমরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।